বাংলাদেশ এসে মার্কিন বিশেষ দূতের ভারতের রাষ্ট্রদূতের সাথে বৈঠক অপ্রত্যাশিত বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সিলেটের সাংবাদিকদের প্রশ্নে এমন কথা বলেন তিনি। এদিকে রাজধানীর মহাখালী ও বাইতুল মোকাররমের উত্তর গেটে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সমাবেশ ও গণমিছিল করেছে দলটির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ। খায়রুল ইসলামের রিপোর্ট। গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যাকারীদের বিচারের দাবিতে জামায়াত ইসলামী ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আয়োজন করে বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল, যেখানে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নেতারা। বক্তারা বলেন, বর্তমান সংবিধানের কর্তৃত্ববাদী কাঠামো বহাল রেখে ছোটখাটো সংশোধনে প্রকৃত সংস্কার সম্ভব নয়, বরং এতে করে পুরনো ব্যবস্থাকেই টিকিয়ে রাখতে চাইছে বিএনপি। 70% জনগণের ভোট যারা মানে না, যারা বাস্তবায়ন করে না, এদেরকে কি গণতান্ত্রিক দলের সংজ্ঞায় রাখা যাবে? বৈঠক ডাকুন, 84টি সংস্কার সম্পন্ন করুন, সংবিধানের তফসিলে অন্তর্ভুক্ত করুন। তা না হলে রাজনৈতিক সাংবিধানিক বিতর্ক যদি পার্লামেন্টে নিষ্পত্তি না করেন, আমাদের আর কোনো পথ থাকবে না। 70 লোকের কাছে রাজপথে তার ফয়সালা হবে। এদিকে সিলেটের স্থানীয় একটি দৈনিক পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকীতে জামায়াতের আমির বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক বিষয় আলোচনা দেশের সরকার ও বিরোধী দলের সাথে হওয়া উচিত। বিদেশি কোনো দেশের সাথে আলোচনা কাম্য না। এটা যদি মেয়ার কোনো সৌজন্য মোলাকাত হয় সেটা ভিন্ন কথা, কিন্তু যদি দুই দেশের কোনো বিষয় হয়ে থাকে সেটা সরকারের সাথেই হওয়া উচিত, বিরোধী দলের সাথে হওয়া উচিত। পার্টিকুলার কোনো দেশের কোনো কূটনীতিবিদের সাথে এটা আমাদের কাম্য না। নির্বাচন কমিশনে দলীয় লোক বসানো হয়েছে উল্লেখ করে ডাক্তার শফিকুর রহমান বলেন, স্থানীয় সরকার নির্বাচনের আগে সরকারের কিছু প্রক্রিয়া নিয়ে বিরোধী দল উদ্বিগ্ন। আমাদের সরকার যদি নলেজে নিয়ে কোনো কিছু করে সেটা ভিন্ন। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা।